দেখো একদম নীলা নীলা হয়ে গেছে, গ্রিন গ্রিন ভাব, এইটাই কিন্তু পাহাড়। তো আমি কিন্তু এই পাহাড়টাতেই যাব। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি জয়ন্তী পাহাড়। ইসলাম রেলগেট। তো এটা হচ্ছে কামাখ্যাউরি মার্কেট পার হয়ে যে রেলগেট, তো সেই রেলগেট। তো এখানে কিন্তু প্রচুর ভিড়। তো কিছুক্ষণ আগে গেট পড়ছিল, তো আমি চলে আসছি এই টাইমটাতে গেট ছিল না। তো এই হচ্ছে রেল লাইনের যে নাজারা দেখতে পারলে। তো এই 4 লাইনের নাজারা দেখো। 4 লাইন কিন্তু পার হওয়ার সময় খুব সাবধানে পার হতে হবে। অবশ্যই সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল মেনে তারপরে চলতে হবে, নাহলে কিন্তু খুব রিস্ক আছে। কারণ এখানে কিন্তু গাড়ির স্পিড সবসময় 100-র আপার থাকতেছে। তো তখন কিন্তু এরকম লরি দেখতাম। আর এই যে দেখছো লরিটা আমার সামনে দিয়ে চলে গেল, মানে এতটা স্পিডে, মানে টার্নিং কেটে চলে গেল। তো এখানে যদি আমার সাইকেল না হয়ে বাইক হতো, হয়তো কোনো টক্কর হয়ে যেত। তো অনেকটাই রিস্ক। তো অবশ্যই সেফ ড্রাইভ করার চেষ্টা করব। আর আমি অবশ্যই সেফ ড্রাইভ করছি। তো তোমরা যদি পারো অবশ্যই সেফ ড্রাইভ করবে। তো এই হচ্ছে নাজারা টোল গেটের। তো আমি তো যাওয়া যাক। টোল গেট পার হয়ে চলে আসলাম। তো এখন যাবো রায়ডাক ব্রিজ। তো রায়ডাক ব্রিজ কিন্তু চলে আসছে। এই যে দেখছো রায়ডাক ব্রিজের নাজারা কিন্তু খুবই সুন্দর। ফাইনালি কিন্তু রায়ডাক ব্রিজের উপরে চলে আসছি। এই যে দেখছো রায়ডাক ব্রিজের নাজারা। তো 4 লাইন কিন্তু এটা। আর এই দেখছো এখান থেকে বালি বালি পাথর তুলতেছে নৌকায় করে। তো এটা হচ্ছে নদী। তো এই যে হচ্ছে নদীর নাজারা দেখো, খুব সুন্দর একটা নদী। কি বলবো, মেঘে ঢাকা পাহাড়। আর এই যে দেখছো রাইডার যাচ্ছে পুরো। তো আমি কিন্তু ফাইনালি আজকে ঘুরতে বেরিয়েছি। আজকে ঘুরতে যাব পাহাড়ের দিকে। তো আমি কিন্তু নাটাবাড়ি থেকে যাচ্ছি। তো যাব হচ্ছে পাহাড়, যে শামুকতলা যে পাহাড় আছে, সেই শামুকতলা পাহাড় ঘুরতে যাব। তো এই হচ্ছে আমার, মানে আমি সাইকেল নিয়ে যাব। তো এই হচ্ছে আমার সাইকেল। এই যে দেখছো সাইকেলটা। তো সাইকেল নিয়ে যাবো। তো আর তোমাদেরকে ভালো মানে ভিউ দেখানোর জন্য একটা ট্রাইপড লাগিয়ে নিলাম। তো এটার মধ্যে মানে ক্যামেরাটা সেট করব। তারপরে কোন দিকে কিভাবে কোথায় কোথায় দিকে যাব সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো। আর দেখো ওয়েদারটা দেখো, বর্তমান যে রোদ পড়ছে, এই রোদের মধ্যে সাইকেল চালিয়ে যাব। শুধু একটু ঘুরতে যাওয়ার মানে ফিলিংসটাই আলাদা। যেহেতু ফার্মে কাজ করতে করতে আমি বোরিং হয়ে গেছি, তো এই জন্যেই ভাবলাম যে একটু ঘুরতে বেরোই। তো সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম। তো আজকে যাব শামুকতলা পাহাড়। তো চলো যাওয়া যাক, কোন দিকে যাই আমি ঘুরতে, ঘুরে ঘুরে যাব। তো তোমরা চলো আমার সাথে। আমাদের নাটাবাড়ি থেকে যে দলপল যাওয়ার ব্রিজ, এটা হচ্ছে সেই ব্রিজ। তো ব্রিজের নাজারা খুব সুন্দর। আর এই দেখছো রৌদ্রে আমার অবস্থা কেমন হয়ে গেছে। আর ওই দিকটা দেখো, ওইদিকে পাহাড়। তো আমার দিকটা হচ্ছে ওইদিকে যেতে হবে। আর নদীটা দেখো, এটা হচ্ছে গদাধর নদী। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখছো ওই যে গ্রিন গ্রিন কালার যে, তো ওইটাই কিন্তু পাহাড়। তো এটাই কিন্তু পাহাড়ের। তো আমি কিন্তু ওই পাহাড়টাতেই যাব। আর এটা হচ্ছে দরফল রোড। এখনও কিন্তু আমি মোটামুটি 30 কিলোমিটার দূরে আছি পাহাড় থেকে। তো এখনও কিন্তু অনেকটা রাস্তা আমার যেতে হবে। তো কষ্ট হচ্ছে দুপুরবেলার টাইম, কিন্তু কোনো ব্যাপার না, ঘুরতে যাওয়ার ফিলিংসটা এরকমই। তো ওই হচ্ছে পাহাড়, সেই পাহাড়ে আমি যাব। তো চলো ঘুরতে দেখছো আমার ছায়া দেখে তো বুঝতেই পারছো কিরকম রোদ। তারপর চলতে চলতে এই যে দেখছো দলপল বাজার কিন্তু চলে আসলাম। এটা হচ্ছে দলপল যে মেন চৌপতি নাটাবাড়ি থেকে ঢোকার যে মেন রোড, সেই হচ্ছে মেন রোড। এটা হচ্ছে দলপল। এদিকে চলে যায় তুফানগঞ্জ। আর এদিকে এটা হচ্ছে দলপল বাজার। তো এই যে সামনে দেখছো, তো এই যে দোকানপাট, এখানে কিন্তু টোটো স্ট্যান্ড এসব। দলপল রোড কিন্তু খুব সুন্দর রোড। আগে রোডটা খারাপ ছিল, এখন তো রোড একদম চনচনা রোড বানিয়ে দিয়েছে, খুব সুন্দর। আর দেখছো রৌদ্র কেমন লাগতেছে, আমার ছায়াটা আগে আগে যাচ্ছে। তো এটাই কিন্তু ধলপল বাজার। তো এই যে ডান দিকে যেটা দেখছো, এটা হচ্ছে ধলপল বাজার। তো এই হচ্ছে ধলপলের নাজারা। তো চলো যাওয়া যাক। ধলপল থেকে বেরিয়ে কিন্তু চলে আসলাম এই যে একটা ব্রিজ। তো এটাও কিন্তু গদাধর নদীর ব্রিজ। তো ব্রিজের নাজারা কিন্তু খুব সুন্দর। দেখতেই পারছো ব্রিজের চতুর্পাশে মানে একদম খোলামেলা ভালো রেলিং দেওয়া আছে। আর ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা। আর চিকলিকুড়ির দিকে চলে যাব। তো এই ব্রিজটা কিন্তু চলে গেছে এদিক ব্রিজ হয়ে, এদিকে তোমার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এদিকে চলে যাব আমি চিকলিকুড়ি। তো চিকলিকুড়ি থেকে তারপরে চলে যাব কামাখ্যাগুড়ি। তো চলো চলতে চলতে আমি তোমাদেরকে রাস্তার ভিউ দেখাই। তো এই যে ব্রিজটা কিন্তু শেষ হয়ে গেল। তো ব্রিজটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রিজ ছিল। তো চলো যাওয়া যাক। তারপরে এই যে অনেকটা চলে আসলাম, আসার পরে দেখছো এখানে টোটোটা কিরকম সাইডে দাঁড়িয়ে আছে। আর আমি পুরো লেন্ড করে চলে গেলাম সাইকেলটা নিয়ে। আর কি বলবো, রাস্তাটা এই যে এরকম এবড়ো খেবড়ো, জায়গায় জায়গায় মানে এবড়ো খেবড়ো আছে, ভাঙা ভাঙা রাস্তা। তো
তো এই জন্য এই রাস্তাটা আমার টাইম লাগবে যাইতে। তো চলো চিকলিকুড়ি যে বাজারটা আছে সে বাজারটাতে যাই। চলো, মজা হবে। দেখছো রাস্তা কীরকম এবড়ো খেবড়ো, তো তবু কিন্তু মানে সাইকেল তো কোনো সমস্যা হয় না বন্ধুরা। তো ওই যে আমার পিছনে যে গ্রিন গ্রিন দেখছো, তো ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়। তো এই যে দেখছো নীলা নীলা ভাবটা, তো ওইটাই কিন্তু পাহাড় অ্যাকচুয়ালি। তো আমি কিন্তু সেই পাহাড়েই যাব। তো দেখছো এই যে দেখছো পাহাড়ের নাজারাটা হালকা হালকা বোঝা যাচ্ছে, তো এটাই কিন্তু পাহাড়। পাহাড় দেখলে কি বলবা, দূর থেকে না দেখতে ভালো লাগে। এই যে দেখো একদম নীলা নীলা হয়ে আছে, গ্রিন গ্রিন ভাব, এইটাই কিন্তু পাহাড়। তো আমি কিন্তু এই পাহাড়টাতেই যাব। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি জয়ন্তী পাহাড়। তো এটা যাইতে হয় শামুকতলা হয়ে যেতে হবে। যে দেখছো খুবই সুন্দর নাজারা, তো এই হচ্ছে পাহাড়ের দৃশ্য। তো আর যত কাছে যাবো অতই কিন্তু সুন্দর লাগবে। আর এই দেখো রৌদ্রের কথাটা কি বলবো, আর খুবই পাচিনা পাচিনা হয়ে গেছি। আর এই হচ্ছে সাইকেলের অবস্থা, আর এই হচ্ছে রাস্তার ভিউ। এখনও কামাখ্যাগুড়ি যাইতে পারিনি, তো কামাখ্যাগুড়ি হয়ে এদিকে যাব। তো চলো, 4 লাইন হয়ে এদিকে 12 হয়ে তারপরে যেতে হবে, কারণ এদিকে শর্ট রাস্তা। চলো যাওয়া যাক। এই হচ্ছে, তো আমার ক্যামেরাতে চার্জ আছে কিন্তু ক্যামেরা হিট হয়ে গেছে, তো এই জন্য গামছা দিয়ে ঢেকে দেওয়া আছে। চলো যাই, ঘুরতে যাওয়ার ফিলিংসই আলাদা। চিকলিকুড়ি পার হয়ে যে ব্রিজ, এটা হচ্ছে সেই ব্রিজটা। তো এটা কিন্তু ছোট একটা ব্রিজ, তো তবু কিন্তু ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে। তো আমি কিন্তু অনেক কটা ব্রিজ পার হয়ে আসলাম, মোটামুটি বাড়ির থেকে বেরিয়ে আসি। মোটামুটি এটা নিয়ে আমার 3 নম্বর ব্রিজ হয়ে গেল। তো সামনে কিন্তু আরও ব্রিজ আছে, তো দেখছো ওই সাইডে আমি যেতে পারলাম না, তো নিচ দিয়ে যেছি। আর এই হচ্ছে মানে নাজারা। আর ব্রিজের সাইডে কিন্তু এইরকম ডিভাইডেড দেওয়া লাগে যাতে সাইকেল যেতে চাইতে পারে, তো এরকমভাবে রাখা আছে। তো এই ব্রিজটা ছোট ব্রিজ, তার জন্য এভাবে দেয়নি। তো চলো কামাখ্যাগুড়ি যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু বন্ধুরা কামাখ্যাগুড়ি পৌঁছে গেছি। আর পুরো কামাখ্যাগুড়ি মার্কেটটা আমি ঘুরবো। তো মেন রোড হয়ে হাই রোডে উঠবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে কামাখ্যাগুড়ি মার্কেটটা কতটা বড়। তো এই যে ফাইনালি বন্ধুরা দেখছো পুজোর প্যান্ডেল, কিন্তু অনেক প্যান্ডেলই কিন্তু দেখতে পাচ্ছ আমার ক্যামেরার মাধ্যমে। তো এখানে কিন্তু অনেক পুজো হবে, দুর্গাপুজো। এই যে দেখছো প্যান্ডেল, সামনে আরেকটা প্যান্ডেল আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কামাখ্যাগুড়ি কিন্তু অনেকটা বড় একটা টাউন। তো এই পুরো মার্কেটটা ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না। তো আমি এদিকে সোজা মার্কেট হয়ে মেন রোড হয়ে এদিকে চলে যাব আমি হাই রোডে। তো হাই রোডের নাচারা দেখতে পাবে, খুব সুন্দর। তো এই যে দেখছো এটা কিন্তু কামাখ্যাগুড়ি মেন চৌবতির কাছাকাছি আমি চলেই আসছি, আর বেশি দূর নেই। তো এই দেখছো সবারই হাতে কিন্তু ব্যাগ ট্যাগ, তো সবাই কিন্তু শপিং করে করে বাড়ির দিকে ফিরছে। তো এটা হচ্ছে বিকেলবেলার টাইম ছিল, তো বিকেল মোটামুটি 3টা 3:30 এরকম টাইমের ভিডিও। তো দেখছো কত লোকজনের ক্রাউড। তো এখানে কিন্তু আর এই যে দেখছো টোটোর জন্য কিন্তু আমি সামনে যাইতে পারছি না, কারণ টোটোর এত পরিমাণে টোটো হয়ে গেছে মার্কেটে, মানে চলাফেরা। এটাই কিন্তু এই যে দেখছো চৌপতি, মেন চৌপতিটা। তো এইদিকে আমি চলে এলাম সোজা স্টেট, এটা চলে যাবে মেন হাই রোড। তো চলো যাওয়া যাক। তারপরে যে চলে আসলাম রেলগেট। তো এটা হচ্ছে কামাখ্যাগুড়ি মার্কেট পার হয়ে যে রেলগেট, তো সেই রেলগেট। তো এখানে কিন্তু প্রচুর ভিড়। তো কিছুক্ষণ আগে গেট পড়ছিল, তো আমি চলে আসছি এই টাইমটাতে গেট ছিল না। তো এই হচ্ছে রেল লাইনের যে নাজারা দেখতে পারলে। তো সামনেই কিন্তু আছে 4 লাইন। তো চলো 4 লাইনে যাওয়া যাক। তো ওই যে 4 লাইনের কিন্তু কাছাকাছি চলে আসছে, এটা হচ্ছে মেন চৌপতি। তো এটা এদিকে সোজা কামাখ্যাগুড়ি চলে যায়। তো এদিকটা দিয়ে চলে যায় তোমার কি বলে কুমারগ্রাম হয়ে এদিকে চলে যায়। তার এটা তো মেন রোড, মেন হাইওয়ে। তো এই 4 লাইনের নাচারা দেখো। 4 লাইন কিন্তু পার হওয়ার সময় খুব সাবধানে পার হতে হবে, অবশ্যই ট্রাফিক সিগন্যাল মেনে তারপরে চলতে হবে, নাহলে কিন্তু খুব রিস্ক আছে। কারণ এখানে কিন্তু গাড়ির স্পিড সবসময় 100-র আপার থাকতেছে। তো এটা একটু দেখে শুনে চলতে হবে, অবশ্যই সেফ ড্রাইভ সেভ লাইফ। তো চলো যাওয়া যাক 12। তারপর কিন্তু এই যে টুলগেটের এখানে চলে এসছে, এখানে কিন্তু আমার সাইকেলের স্পিড অনেক বেড়ে গেছে, কারণ টুলগেটের এই জায়গাটা হচ্ছে ডাউন। আর দেখো চতুর্পাশে শুধু লরি আর লরি। তো এরকম যদি লরি দেখতে কিন্তু খুবই মজা। ছোটোবেলায় যখন আমি এদিকে আসতাম বাবার সঙ্গে ঘুরতে,
তো তখন কিন্তু এরকম লরি দেখতাম। আর এই যে দেখছো লরিটা আমার সামনে দিয়ে চলে গেল, মানে এতটা স্পিডে মানে টার্নিং কেটে চলে গেল। তো এখানে যদি আমার সাইকেল না হয়ে বাইক হতো হয়তো কোনো টক্কর হয়ে যেত। তো অনেকটাই রিস্ক, তো অবশ্যই সেফ ড্রাইভ করার চেষ্টা করব। আর আমি অবশ্যই সেফ ড্রাইভ করছি। তো তোমরা যদি পারো অবশ্যই সেফ ড্রাইভ করবে। তো এই হচ্ছে নাজারা টোল গেটের। তো আমি তো টোলের ওদিকে যাবো না, দেখো আমার সাইকেলে কত পাওয়ার, টোল দিতে হচ্ছে না, কিচ্ছু দিতে হচ্ছে না, শিউ করে আমি চলে আসলাম। আর সামনে দেখছো একটা বড় একটা ট্যাঙ্কার দেখতে পেলাম। তো এটা যে কিসের ট্যাঙ্কার, এটা তো আমি ভাবছিলাম যে এলপিজি গ্যাস, কিন্তু এটা গ্যাস না, এটা একটা কোনো কোম্পানির একটা কোনো ফ্যাক্টরির একটা কোনো কিছু হবে। তো চলো যাওয়া যাক। আর একটা এই যে দেখছো ডাম্পার একটা উল্টে আছে, মানে কি বলবো, এটাই তো মজা হাইরোডের। হাইরোডে মানে ঘুরতে গেলে তো কত ধরনের যে গাড়ি দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। টোল গেট পার হয়ে চলে আসলাম। তো এখন যাবো রায়ডাক ব্রিজ। তো রায়ডাক ব্রিজ কিন্তু চলে আসছে। এই যে দেখছো রায়ডাক ব্রিজের নাজারা কিন্তু খুবই সুন্দর। ফাইনালি কিন্তু রায়ডাক ব্রিজের উপরে চলে আসছি। এই যে দেখছো রায়ডাক ব্রিজের নাজারা। তো 4 লাইন কিন্তু এটা। আর এই দেখছো এখান থেকে বালি পাথর তুলতেছে নৌকায় করে। এই যে দেখছো সুন্দর একটা নাজারা। তো এই পাহাড়টাতেই যাব আমি। চলো যাওয়া যাক। এই ব্রিজের যে মানে কালার আর যে মানে ব্রিজের নাজারা, তো এটা কিন্তু খুবই সুন্দর, অত্যধিক সুন্দর, মানে মানে বলে বোঝাতে পারবো না। এই ব্রিজে আসলে একটা আলাদা ফিল্ড আসে। আর এই যে রায়ডাক নদীর যে জলের কালার, যে জলের কালারটা অনেকটাই সুন্দর আস্তে। তো এই যে মানে এই হাই রোড কিন্তু চলে গেছে এদিকে সোজা, কিন্তু এখন 12 চলে যাবে। আর ব্রিজ থেকে কিন্তু এখন নামার পথে যাচ্ছি আমি, কিন্তু অনেকটা ডাউন। দেখছো সাইকেল আমার ছায়ার মধ্যে, বুঝতে পারছো যে সাইকেলে কিরকম স্পিড হয়ে গেছে। মোটামুটি 30-এর আপ যাচ্ছে আমার সাইকেলটা। তো এরকম স্পিড। তো চলো 12 যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু এই যে 12 চৌপতিতে চলে আসছি। এই যে দেখছো আই লাভ 12। তো আমার ডান দিকে দেখো এই যে আই লাভ 12। তো এখানেই কিন্তু এটা হচ্ছে 12 মেন চৌপতি। তো এদিকে আমি সোজা চলে যাব কুমারগ্রাম হয়ে, এদিকে আমি পাহাড়ের রাস্তায় চলে যাব। তো পাহাড়ে ঘুরতে যাওয়ার কিন্তু মজা আলাদা। আর এটা হচ্ছে 12 যে মার্কেট, তো এটা কিন্তু মানে বাঁ দিকে পড়ে গেছে। আর মেন মার্কেটটা ডান দিকে যেতে হবে, ডান দিকে গিয়ে বাঁ দিকে ঢুকবে। তো মেন ওইখানে হচ্ছে মেন বড় মার্কেট। তো এদিকে কিন্তু রোডের নাচারা। তো এটা এই রোড সোজা চলে গেছে কুমারগ্রাম সংকোষ হয়ে, সেদিকে চলে গেছে। খুব সুন্দর রাস্তা এটা। তো চলো যাওয়া যাক। তারপর এই যে দেখছো পাহাড় কিন্তু চলে আসি, হালকা হালকা কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। তো এই যে দেখছো কালো কালো পাহাড়, ওটাই কিন্তু পাহাড়। তো পাহাড়ি এলাকায় কিন্তু চলে আসি। তো আর কিছুক্ষণ বাদেই কুমারগ্রাম পড়ে যাবে। তো এটা কিন্তু কুমারগ্রাম রোড চলে আসছি। খুব সুন্দর নাজারা। এই যে দেখছো হালকা দৃশ্যটা, গ্রিন গ্রিন কালার। তো এটাই কিন্তু পাহাড় এলাকা। তো পাহাড় এলাকায় কিন্তু আমি ফাইনালি চলে আসছি। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু অনেক কষ্টের পরে কিন্তু এই যে পাহাড়ে চলে আসছে। তো এটা হচ্ছে নদী। তো এই যে হচ্ছে নদীর নাজারা, দেখো খুব সুন্দর একটা নদী। তো এই যে ব্রিজটা দেখছো, এটা কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ। আর দেখো জলের উতাল পাতাল, মানে কি বলবো, আর প্রচণ্ড জল হয়ে গেছে নদীতে। তো এই হচ্ছে নদীর নাজারা, খুব সুন্দর। আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কোন নদী। তারপরে এই যে দেখছো রাস্তায় চলে আসলাম, রাস্তার ভিউটা কেমন দেখছো, একদম একা বাঁকা রাস্তা। আর খুবই সুন্দর লাগছে এই রাস্তাটা দেখে। আর পাহাড়ের দৃশ্য কি বলবো, মেঘে ঢাকা পাহাড়। আর এই যে দেখছো রাইডার যাচ্ছে পুরো দমে, মানে বাইক একদম লোডিং করে রাইডাররা ঘুরতে বেরিয়েছে। তো আমি এক রাইডার, তো সাইকেল রাইডার, শুধু সাইকেলটা নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম। তো মাঝ রাস্তায় কি হয়েছে, আমার ক্যামেরাতে চার্জ ছিল না, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এটা কিন্তু আমার ফোনের ভিডিও, তো এই জন্য অতটা ভালো হয়নি। তো ওয়াইড অ্যাঙ্গেল ভাব আসে। আর এই যে দেখছো এটা কিন্তু একটা ট্যাঙ্কার। তো এখানে কিন্তু অনেক জল জমাট করা বাধা আছে। তো আমি তারপর রাত হয়ে গেছে, রাত্রিবেলা বাড়ি ফেরার পথে এই যে দেখছো টোটোওয়ালার মানে পাওয়ার ইন্ডিকেটর দিয়েছে, একদিকে যাচ্ছে আর একদিকে। তো মানে ডান দিক বাঁ দিক কোনো কিছু বুঝে না, ইন্ডিকেটর আছে বলে মানে ইন্ডিকেটর দিয়ে দিলাম, কোন দিকে কে যাও যাও কোনো। এই দেখছো টোটোওয়ালা, মানে টোটোওয়ালার যে পাওয়ার কি বলবো, আর আজকাল বর্তমান রাস্তায় বেরোনো যাচ্ছে না টোটোর জ্বালায়। তো মানে এত পরিমাণে টোটো হয়ে গেছে, আর কোনো নির্দিষ্ট সাইড জানে না, নির্দিষ্ট কীভাবে ড্রাইভিং জানে না, হয়তো ড্রাইভিং লাইসেন্সটাও নেই, কিন্তু অবশ্য টোটো নিয়ে ধুমাও টাউনের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে আমাদের মানে কি বলবো আর, ওয়েস্ট বেঙ্গলের এই অবস্থা টোটোওয়ালাদের।